এই যে এটা তো বিষ একটা, তাই না? এই কীটনাশকটা যেহেতু বিষ একটা, সেটা যদি আপনি হাত দিয়ে যদি মিশান, তাহলে এটা আপনার শরীরের যে চামড়া আছে আমাদের, এই চামড়াতে আমার শরীরে প্রবেশ করবে। প্রবেশ করলে আমার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য হাত দিয়ে সরাসরি এই বিষ মিশানো ঠিক না। আপনার প্রয়োজনে হাতের মধ্যে একটা পলিথিন দিয়ে দিয়ে এইভাবে মিশাতে পারছেন, এটা কিন্তু আপনার শরীরে ক্ষতি হবে, বুঝছেন? এইভাবে সরাসরি হাত দিয়ে কীটনাশক ভরা এবং কীটনাশক মিশানো, কীটনাশক ছিটানো কোনটাই ভালো না। এই যে আপনার হাত ধরছেন না, এই যে হাতের মাধ্যমে আপনার এই যে রুমের গ্রন্থিগুলো দিয়ে আপনার শরীরে বিষ করবে, মাথা ঘোরানো, বমি বা আরও বড় ধরনের অঘটন করতে পারে। আর যেহেতু এগুলা পোকা মরবো, মানুষও কিন্তু মরতে পারে। এগুলো হাত দিয়ে মিশানো ঠিক না। আপনাকে কি আমি বুঝাইতে পারছি? তাহলে এখনও যে মিশাইতেছেন, এখন বলে কিন্তু ব্যবস্থা করতে হবে। আপনি কি আপনার শরীরে সুস্থতা চান না? এইভাবে করা যাবে? এইভাবে আর করেন না, হ্যাঁ? ব্যথা করবে। আপনি এক করিয়া দেখেন, নিতে দেবেন যদি আমাদের যে সকল কৃষকরা সারের সাথে দানাদার কীটনাশক মিশিয়ে জমিতে ছিটিয়ে দিবেন বা অন্য অন্য কীটনাশক সারের সাথে মিশাবেন, তারা অবশ্যই খালি হাতে মিশাবেন না। যে আমাদের এই কৃষক ভাই হচ্ছে খালি হাতে মিশাইছিল, আমরা তাদেরকে বলে দিছি যে খালি হাতে মিশাইলে যেটা হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, ফলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। সেই জন্য ওনাকে একটা পলিথিন দিয়ে এভাবে বলে দিলাম, বা গ্লাভস করে এভাবে দিলে আমাদের শরীর লাগবে না। আর এই যে উনি যে গামছা দিতে আছে মুখে গামছা বা মাস্ক করে দিবেন, তাহলে আমাদের এই কীটনাশকের ইফেক্টগুলো আমাদের শরীরে আসবে না। আশা করছি আমরা যে সকল কৃষক ভাইয়েরা তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত।